আমার কইছে তুই আমি স্যার আমার তো একটু এফডিসিটার দেখার শখ, হ্যাঁ। তো যাচ্ছিল আমি নিয়ে যাবো, আহ, আমি যাইতে পারি না। আমার খুব ভালো লাগে। খারাপ লাগে না যে এই লোকটার খারাপ সাথে তো সম্পর্ক লাগে, ছিল মানে চলে গেল? আমার তো সবাই মনে করেন যে এই করতে আছে, যে লোকটা ছিল হুম হুম। এত ভালো লোক ছিল, কিন্তু একটু একটু দেখান তো। Because আমি আঙ্কেলের সাথে যাচ্ছি এক্স্যাক্টলি জাবেদ সাহেবের কবর কোন পাশে হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে তখন আপনি ছিলেন? হ্যাঁ এখানে আমি ছিলাম, ওইখানে এখানে কান্নাকাটি করছে, অনেক দোয়া করছে। হুম হুম। এই বিকজ আমি এখন যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি সামনে, এটা হচ্ছে কিংবদন্তি চিত্রনায়ক জাবেদ সাহেবের বাড়ি। এই বাড়িতেই উনি ছিলেন, এটাই ওনার নিজের করা সেই বাড়ি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বাড়িতেই ছিলেন। বিকজ অনেক স্মৃতি বিজড়িত একটি বাড়ি, কিংবদন্তি চিত্রনায়ক জাবেদ সাহেবের বাড়ি। দেখুন বিকজ এটা ইউটিউবে প্রথম দেখছেন অনলাইনে। আমি একজন কেয়ারটেকার আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আঙ্কেল, এই বাড়িটা তো হচ্ছে জাবেদ সাহেবের বাড়ি না? যে উনি তো কালকে মারা গেছেন। যে আপনাদের এলাকারই তো, হ্যাঁ, অনেক বছর এখানেই ছিলেন। হ্যাঁ, কেমন দেখেছেন ওনাকে? উনি তো খুব ভালো ছিল, এবং আমাদের তোমাকে আমার বলাইয়া চা পানো খাওয়ার টাকাও দিচ্ছে। এরকম? সেটা বাস্তব, হুম হুম এবং আমারও খুব ভালো জানতো। হুম আর বললো যে এখন আমি বুড়া কালে তোর আইসা, আমি আমার তখন এই আমি তো বেশি নাই, হুম হুম তবে তোকে তো আমি অনেক ভালো জানি। হুম হুম আমি স্যার আপনি ভালো জানেন, আমরা তো আমরা ভালো জানি। খুব একটা ভালো ছিল লোক। হুম হুম। এবং উনি যখন ওনাকে সুস্থ দেখেন, কত বছর আগের কথা? অনেক আগের না? আমি মনে করেন এই কইতেছে 10 বছর আগের কথা। তখন সুস্থ ছিলেন? তখন সুস্থ। তখন কি এই রাস্তায় হাঁটাচলা করতেন, মসজিদে যেতেন? মসজিদে যাইতো, হাঁটাচলা করতো, আমাকেও কইতো নামাজ পাঠ করবি, কি আছে আর নামাজ তো পড়বি। মানে উনি যে এত বড় চিত্রনায়ক, ওনার কাছে এরকম কোনো অহংকার ছিল না? না, এটা ভালো ছিল, সবার সাথে মিশতেন। সবার সাথে মানে ভালো ব্যবহার করছে এবং ই করছে। কেল্লা সুন্দর কাজে উনি করেনি, আমি দেখি নাই, হুম হুম। কিন্তু যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি খুবই ভালো ছিল, উনি খারাপ লোক ছিল না। খুব হঠাৎ যখন প্রথম দেখেন আপনাকে, ওনাকে তো আগে পর্দায় দেখেছেন, নাটক, সিনেমা, বেশিরভাগ তো সিনেমা করতেন উনি, নাচ গান। বাস্তবে যখন দেখেন কেমন একটু অবাক হয়ে যান না, যে এই লোকটাকে আমরা সিনেমায় দেখি, বাস্তবে দেখতেছি? আমি তো মনে করেন অনেকদিন দেই না একেবারে বাচ্চাটা করে নেই, পরে যখন আইসে একেবারে আমি দেখিয়া পরে আসে আমার পরিচয় করছে, পরে আমার বলাই নিত, হুম। মাঝে আমার চা খাওয়ার টাকা করে দিত, হুম। হাতে খা। তখন কিরকম মানে হাঁটাচলা করতে পারতো একেবারে তখন? আলাদা করতো, মসজিদে যাইতো, নামাজ পড়তো, এভাবে যাইতো। আমরা তো পর্দায় যখন দেখছি ওনাকে অনেক সুন্দর দেখা যেত, ফর্সা। বাস্তবে কি ফর্সা এরকম? আসলে বাস্তব তো লাল রক্ত দিতে, তাই? উনি মনে হয় চেহারাটা মানে টল টল করে, রক্ত রক্ত যেরকম ই করেন না, হুম। ওইরকম মানে ওনার রক্ত শরীর টল টল করে না, এরকম ফর্সা ছিল? এরকম ফর্সা ছিল উনি। খুব ভালো ছিল, হুম হুম কিন্তু খারাপ ছিল না, আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার কিছু করে না। হুম হুম। এভাবে করছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার সাথে একসাথে মসজিদে নামাজ পড়তো না? হ্যাঁ, আমার সে নামাজ পড়। আচ্ছা, আরেকটা কথা বলবো যে ওনার তো কোনো ছেলে মেয়ে ছিল না? এই আমি দেখি নি, ছেলে মেয়ে দেখি নি আমি। ওনার ওয়াইফ থাকে এই বাড়িতে? হ্যাঁ, ওনার ভাড়া wife- ভাড়া তো দেন নাই না ঘর? তো উনি তো পাকিস্তান থেকে আসেন মূলত, এটা জানেন? এই শুনছি যে বাড়ি পাকিস্তান, কিন্তু কিন্তু উনি এই দেশকে ভালোবেসে থেকে যান, এই হ্যাঁ। দেশেই থেকে যান, দেশের মানুষের প্রতি ভালোবাসা। এই দেশে থাকতে দেশের মানুষকে খুব ভালো জানছে, এবং এই দেশকেও ভালোবাসতে খুব, আর আমরাও হ্যাঁ ভালোবাসছি। কালকে যে দাফনে গিয়েছিলেন জানা যায়? না, আমি যাইতে নিয়ে তো নিয়ে গেছে, এবার শুনলাম যে পরে এই মসজিদে জানা হয়েছে, আমি মানে যাই শুনি নেই যে এই মসজিদে জানা যাবে, আমি মনে করতে হয় আগে ওই যে আছে হুম কুমরিয়েছে, হয়তো হেনে জানা হইতে পারে, কিন্তু আমি যে পাইনি, লাগল পাইনি, শুনে নিয়ে গেছে। হঠাৎ করে খবরটা পাওয়া যায়। খবর পাওয়া যায়। উনি তো অনেক অনেক বছর যাবত অসুস্থ ছিলেন, অনেক বছর বাসা থেকে বেরোতে পারতেন না, কি হয়েছে? ঘরে ঘরে থাকতেন। অসুস্থ ছিল না, আমি 5-6 বছর ধরে এই খুব একটা হয়ে গেছে। এমনি নামাজ পড়তে হয়তো মসজিদে যাইতো, কোন মসজিদে পড়তো? ওই এই কাছের যে মসজিদে? না, এই যে এখানে বড় একটা মসজিদ আছে, ওইখানে পড়তো। আরেকটা কথা বলবো, ওনার যে প্রথম জানাজা হয় এফডিসি তে, ওনার যেখানে সিনেমা করতেন ওই জায়গায়, পরে জানাজা হয় এখানে মসজিদে। হ্যাঁ। কিরকম লোকজন এসে বলতে পারেন? আপনি তো জান নাই, শুনছেন আমি তো- এমনি? আমি যাইনি, আমি মানে আধা ঘন্টা পর শুনি যে হ্যাঁ নিয়েছে, পরে যাইয়া শুনি কি হ্যাঁ জানাজা দিয়া মাগরিবের পর হুম। নিয়ে গেছে। আমি সারা একখানে রইলাম, আমারে ভালো জানছে, এত স্মৃতি, আপনাকে এত ভালো পাইতো। আমি মেনে তো জানাজা দিতে পারলাম না, হুম হুম। পরে আফসোস করে চলে এলাম, পরে শুনি যে মারি দিয়ে দিয়েছে।
আপনাদেরকে কখনো সরাসরি কোনো সিনেমার ডায়লগ শুনাইছে, যে একটা সিনেমার ডায়লগ বা এরকম বলছিল কখনো? এরকম শুনে না, বোঝেন একটা দামি লোক এরকম কি শুনে। হ্যাঁ, আমার কইছে তুই আমি স্যার আমার তো একটু এবিসিটা দেখার শখ, হ্যাঁ। তো যাচ্ছিল আমি নিয়ে যাবো, আহ, আমি যাইতে পারি না। আমার খুব ভালো লাগতো। ওনার তো অনেক ছবি, কি কি ছবি দেখছেন, কোন ছবি? দেখছি নিশান ছবি দেখছি, মালকা বানু দেখছি, ব্যবস্থা দেখছি, কিন্তু এখন তোমার ছবির নামও মনে নেই, বহু ছবি দেখছি। এখন যখন তাকান এই বাড়ির দিকে একটু খারাপ লাগে না, যে এই লোকটার খারাপ সাথে তো সম্পর্ক লাগে, ছিল মানে চলে গেল? আমার তো সবাই মনে করেন এই করতে আছে, যে লোকটা ছিল হুম হুম একটা ভালো লোক ছিল, কিন্তু আমার মিশুক ছিল। মালটা তো চলে গেল, হুম। কিন্তু কোনোদিন আমার লাগে একটা রাগ করে একটা থাকবে। মানে আপনার কথা অনুযায়ী অনেক ভালো ছিলেন, সবার সাথে মিশতেন, ভালো ব্যবহার করতেন, আমার ভালো ভালো। নামাজ কালমাও পড়তেন না হ্যাঁ, না, অনেক? তো এখন তো চলে গেছে, আর ফিরে আসবে না। কি চাওয়ার আছে দেশবাসীর নিকট ওনার জন্য, কি চাবেন? তেমন করে না জানি আল্লাহ ব্যস্ত আছি তাহলে এই চাই আর কি চাবো। মানে মাগফিরাতে দোয়া করা। হ্যাঁ, দোয়া করি। কাকা আপনার নাম কি? আমার নাম হারেস। কাকা আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি চিত্রনায়ক এবং নৃত্য পরিচালক জাবেদ সাহেবের জন্য অনেক চমৎকার তথ্য শেয়ার করলেন এবং বাড়িটা দেখাই দিলেন, যে বাড়িতে উনি থাকতেন। অনেক বছর তো এই বাড়িতে ছিলেন অনেক বছর। এবং এই বাড়ি উনিই করেছেন। উনি বসে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে। আপনারা সবাই জানেন এই কবরস্থানে গতকাল সন্ধ্যার দিকে আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্য পরিচালক জাবেদ সাহেবকে দাফন করা হয়েছে। আমি এখন এক্স্যাক্টলি ওনার যেখানে কবর, আমি সেই কবরটা জিয়ারত করবো, আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমি এখন উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানের ভিতরে আছি। এখানে অসংখ্য অনেকগুলো কবর। এক্স্যাক্টলি আমাদের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্য পরিচালক জাবেদ সাহেবের কবর কোনটা আমি তো চিনি না। একজন বয়স্ক সিনিয়র কবর পরিচর্যা কর্মীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আঙ্কেল, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও নৃত্য পরিচালক জাবেদ সাহেবকে তো কালকে এখানে দাফন করা হয়। জি, কাল কবর- মাগরিব বাদ দাফন আছে। আচ্ছা, কোথায় কবরটা, কোথায় এইখানে। দেখাতে পারেন? একটু দেখান তো। এইখানে। Because আমি আঙ্কেলের সাথে যাচ্ছি, এক্স্যাক্টলি জাবেদ সাহেবের কবর কোনটা সেটা দেখিয়ে দিবে। আঙ্কেল এইটা না? কাল মাগরিব বাদ দাফন আছে। কালকে। হ্যাঁ। আচ্ছা, আমরা কিছু বিষয় জানবো। সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতেছি অসংখ্য ফুল, কালকে কে কে আসছিল জানাজাতে, বলতে পারেন? সবাইকে তো চেনার কথা না, মানুষ জানাজা হয়েছে কয়টা জানাজা হয় আঙ্কেল? জানাজা দুইটা হচ্ছে, একটা হচ্ছে যে তার বাসার কাছে, হুম, আটা হচ্ছে ইবনে সিনা। এফডিসি তে। হ্যাঁ। জি জি জি। আচ্ছা, এখানে কয়টার দিকে লাশ নিয়ে আসে বা কখন দাফন হয়? এখানে মাগরিবের পরে এটা দাফন দিছে জাবেদ সাহেবের ডাং। হুম হুম এখানে 10টা 11টা পর্যন্ত কার্যক্রম চলে হুম হুম। দাফনের। আবার যদি দাফন একটু দেরি হয় সমস্যা নাই, 10টা 11টা 12টা সময় তো আগে অর্ডার নিলে দিতে হয় বাধ্যগত। রাত্রে তো অন্ধকার হয়ে গেছে, লাইটের ব্যবস্থা ছিল হ্যাঁ, এখানে? আমগো এখানে পুরো লাইটের, পুরো কবরস্থান লাইটের ব্যবস্থা আছে। আচ্ছা, আমি একটা বিষয় জানবো। কোন কোন কবর প্রাইভেট থাকে, কোন কোন কবর আপনার 2 বছর পরে ভেঙে ফেলা হয়, এটা কি প্রাইভেট কবর? না, প্রাইভেটের অপশন আলাদা। আচ্ছা। ওটা 15 বছর জন্য কিনে নাই। হুম হুম। আর এটা সাধারণ বড় লোক দিতে হবে, গরিব দিতে পারবে। তাহলে এটা কত বছর জাবেদ সাহেবের কবর এটা থাকবে? সরকারি নিয়ম 2 বছর, কিন্তু উনি একজন সেলিব্রিটি এই সেলিব্রিটি, এই জন্য একটু বেশি দিন থাকবে। থাকবে। হ্যাঁ, আচ্ছা, জাবেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে কি আপনাদের কবর খোঁড়ার জন্য বলে? কে বলেছিল না এখানে আমরা দায়িত্বই কবর খুঁড়ার জন্য করেছেন? কোনটা? না, ওনার স্ত্রী আসছে, আবার নিশে সদাগর আসছে। হুম, এই চলচ্চিত্র দুইজন, সমিতির সভাপতি। হ্যাঁ, উনি দুইজন আইসা ফরমপুরে করে পরে আমি কার্যক্রম আরম্ভ করছি আর কি। আচ্ছা, টাকা পয়সা কি ওনাদের থেকে পাইছেন না না, ওনার স্ত্রী দিয়েছে। কখন কবরটা খোঁড়ার কাজ শুরু করেন? আমরা আপনাদের কখন জানানো হয় কবর খোঁড়ার জন্য? 2টার দিকে। দুপুর 2টার দিকে বলে যে কবর প্রস্তুত করো। হ্যাঁ, তো খুঁড়তে কতক্ষণ লাগে? 2-2.5 ঘন্টা সময় লাগে। 2-2.5 ঘন্টা লাগে। কয়জন মিলে খুঁড়েন এই কবরটা? আমরা 8 জন একটা টিম আছে আর কি। 8 জন। সবসময় কি 8 জনেই কাজ করেন এই কবরস্থানে? জি জি, ওই একটা হইলে 8 জন, আবার 4-5টা হইলে 8 জন। এই আচ্ছা, আর একটা কথা বলবো, ওনাকে কখনো দেখেছেন সরাসরি? এই এলাকারই তো? না, আমি সরাসরি দেখি নাই, পদ্মায় দেখেছেন? পর্দায় দেখেছি। কালকে কিরকম লোকজন এসেছিল ওনাকে এখানে দেখার না, জন্য? লোকজন অনেকই হয়েছিল। আমি তো একটা ভিডিওতে দেখলাম ওনার ওয়াইফ কান্না করতেছিল কবর পাশে হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে- তখন আপনি ছিলেন? হ্যাঁ, এখানে আমি ছিলাম, এখানে কান্নাকাটি করছে, অনেক দোয়া করছে। হুম হুম এই দোয়া করিয়া হুম। পরে চলে গেছে। সকালে আইছিল ওনার স্ত্রী ইয়ে করার জন্য, জিয়ারত করার জন্য। দোয়া করার জন্য সকালে আসছিল। আচ্ছা, আরেকটা কথা বলবো, এই যে কবর যেটা দেখছি,
এটা কি ওনার কোনো আত্মীয় স্বজনের কবর না এমনি সাধারণ কবরের সাধারণ উপরে? মানুষের ছিল, আচ্ছা, ওইটার উপরে আমরা এই দেখিয়া এইখানে দিয়ে দিছি। এই যে কবর যে খুঁড়েন 2 বছর 1.5 বছর পরে হাটগুলা কি করেন? ওই মাটির নিচে আবার করতে আবার নাই। দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, ওরা হালানোর কোনো অপশন নাই। আচ্ছা, জাবের সাহেব তো একজন কিংবদন্তি নায়ক এবং নৃত্য পরিচালক, যদি ওনার এই কবরটা প্রাইভেট রাখতে চায় এখন কি রাখতে পারবে? এটা সরকার অনুমতি দিলে ওরা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে, না কিনতে হবে, টাকা দিতে হবে? টাকা দিয়ে কিনে আনতে হবে। কত একটা কবর, কত যদি করে? ওরা তো 15 বছর 50 লাখ 25-35 লাখ টাকা, ওটা মানে সময়ের উপরে কত সময়ের বছর? উপরে, হ্যাঁ। আমরা আসলে চাইবো ওনার ফ্যামিলির পক্ষ থেকে এই কবরটা অন্তপক্ষে স্থায়ীভাবে প্রাইভেট করা হোক, যাতে মানুষ ওনার কবরটা জিয়ারত করতে পারে। কারণ এমনি তো যদি সাধারণ লোকদের কবর দেওয়া হয় তাহলে তো আর এই কবর খুঁজেও পাওয়া যাবে না, না, তাই না? ওইটা তো বললেন কবর খুললে কবরে যারা আত্মীয় স্বজন তারা টাকা দেয়, এমনি আমাদের মান্থলি কোনো পেমেন্ট পান না এই থেকে পৌরসভা সরকার থেকে? না, সরকার থেকে এমন কোনো বেতন নাই। এইটাই করে? হ্যাঁ। তো এটা তো সবসময় কি কবর এরকম থাকে নাকি? কোনো সময় যদি, তখন কিভাবে চলেন? কোনটা না, তো যদি গরিব হয় আমরা কোনো দাবি করি না। না সেটা বলতেছি না, সরকার থেকে যদি টাকা না পান, হ্যাঁ। কবর তো সবসময় এরকম থাকবে না, বা কবর দেওয়া কোনো সময় দেখা গেলো একেবারে মাসে একটা আল্লাহ না করে কথা পাইলেন না, তখন কিভাবে চলে? ওই আল্লাহ চালায়, মানে মানুষ মারা যাবে রিজিকের মালিক হইছে আল্লাহ। আপনি কত বছর যাবত এই কাজ করতেছেন? আমি 5-7 বছর ধরে কাজ করতে। এই একদম দাফন থেকে শুরু করে সবকিছু করেন? হ্যাঁ, দাপন থেকে। শহরে তো বাস পাওয়া একটু কঠিন, বাস কোথা থেকে নিয়ে আসেন? এটা ঠিকাদারে নিয়ে আসে। আচ্ছা, এটা টেন্ডার হয় তো ঠিকাদার নিয়ে আসে। এই যে এত এত মানুষের কবর খুঁড়েন, মনটা নরম হয়ে যায় না যখন তাকান যে এই যে কত বড় সেলিব্রিটি? আমরা হাসি মুখে করি, আবার কই আমি একজনের তা কাটি, আমার তা আবার একজনে কাটবো, এরকমই তো যে কত লোকের কবর কাটছি, আবার আমার তা তো 4-5 জনে কাটবো। এটাই তো জীবন। মানুষ তো একসময় এখানেই বিলীন হয়ে যাবে, সে যত বড় সেলিব্রিটি হোক বা যেটাই হোক। আচ্ছা, উনি তো চলে গেছে, সর্বশেষ কি বলার আছে ওনার জন্য দেশবাসীর নিকট? দেশবাসী সবাই দোয়া করছে, বা দোয়া চাওয়া এটা ছাড়া তো আর কিছু করার নেই। দাফন কার্যক্রম শুরু হয় কয়টা বাজে, শেষ হয় কয়টা বাজে? কতক্ষণ লাগে দাফন করতে ওনাকে? ওনাকে না, দশবর্তী না ওনাকে জাবের সাহেবকে কয়টার দিকে দাফন কাজ শুরু করেন, কয়টার দিকে শেষ হয়, কতক্ষণ লাগে করতে? এই যে এখানে যে কবরস্থ করেন কয়টার দিকে শুরু করেন? আমরা অন্তত 3 ঘন্টা সময় লাগে, কবর কাটা শুরু থেকে দাফনের এর মধ্যে 2-3 ঘন্টা সময় লাগে। হয়। আচ্ছা, তো এইখানে যদি মনে করেন এই যে ঘাস দেখতেছি, মনে হচ্ছে যে একদম ঘাসগুলো অনেক পুরনো, এটা কিভাবে করলেন? একদম মনে হচ্ছে নতুন কবর, বোঝাই যাচ্ছে না, কিভাবে করলেন এটা? এটা একটা কার্পেটিং ঘাস, এটা উপরে আর কাজ এই করে বসাইতেছে। আচ্ছা, এখন ধরেন ওনার ওয়াইফ তো আসবে, মাঝে মাঝে একটু কবর পরিচর্যা করা, দেখাশোনা করা, জিয়ারত করা, এগুলার দায়িত্ব কে নিবে? আমরাই আর কি, আপনারাই করবেন? একটু ময়লা হলে আবর্জনা পরিষ্কার করে দিবেন, ঘাস কাটা, পানি কেজ দেওয়া লাগে। এই যাক, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা যদি বলতেন? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাই, অনেক ভালো কাজ করছেন, পুণ্যের কাজ করছেন, এটা সৌভাগ্যের ব্যাপার, সবাই পারে না। আল্লাহ আপনাদেরকে নেখায়েত দেখ, আরো এইভাবে কাজ করার তৌফিক দান করুক। আর আমরা যারা এই ভিডিও দেখছি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলের দর্শক আছেন দেশে বিদেশে, এই যে চলে গেলেন আমাদের কিংবদন্তি নায়ক এবং নৃত্য পরিচালক জাবের সাহেবের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করেন। আর এটি আসলে অনেক কষ্ট করে আমি খুঁজে পেলাম, অনেক স্মৃতি বিজড়িত বাংলা সিনেমার একজন কিংবদন্তি চিত্রনায়ক এবং নৃত্য পরিচালক জাবের সাহেবের বাড়ি। দেখুন, যদিও এই বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই, শুধু ওনার মিসেস এখন থাকেন। আপনারা সবাই জানেন জাবের সাহেব নিঃসন্তান, এবং ওনারাও বর্তমানে এখন ওনার ওয়াইফ থাকে এই বাড়িতে। দেখুন, আর সেভাবে ভাড়া দেওয়া নেই। এই হচ্ছে সেই বাড়ি জাবের সাহেবের। দেখুন, যদিও আমি এখানে লোকালদের সাথে কথা বলে জানলাম যে এই বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকে না, শুধু ওনার ওয়াইফ থাকে। যদিও এখন ওনার ওয়াইফকেও পেলাম না, ঘরে কিন্তু গেটে তালা দেওয়া। দেখুন, তথাপি আমি আপনাদের জন্য এই বাড়িটি শেয়ার করলাম। এটা হচ্ছে সেই স্মৃতি বিজড়িত রাস্তা, যখন তিনি সুস্থ ছিলেন এই রাস্তায় উনি হাঁটাচলা করতেন। এই রাস্তার জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জাবের সাহেবের স্মৃতি। পাশে হচ্ছে সেই বাড়ি, ওনারই স্মৃতি বিজড়িত বাড়ি। দেখুন, বাংলা চলচ্চিত্রকে অনেক কিছুই দিয়ে গেছেন জাবের সাহেব, যেমন অভিনয় তেমন তার নাচ। যদিও উনি পাকিস্তানি ছিলেন, পাকিস্তান থেকে এসে কিন্তু উনি বাংলাদেশে থেকে যান। যদিও একটা আক্ষেপ ওনার থেকে যায়, সে আক্ষেপ হচ্ছে ওনাকে কোনো জাতীয় পুরস্কার
দেওয়া হয়নি। এত বড় মাপের একজন নায়ক এবং নৃত্য পরিচালককে সেভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়াতে ওনার পরিবার থেকে একটা ক্ষোভ ছিল। উনি হয়তো সেই কারণেই আত্মগোপনে ছিলেন, সেভাবে ক্যামেরায় আসতেন না, শিল্পীদের সাথে দেখা করতেন না। মৃত্যুর পরে শুধু জানা যায় যে জাভেদ সাহেব মারা গেছেন। এর আগে হয়তো ওনার খুব কাছের মানুষরা জানতেন উনি অসুস্থ, কিন্তু সেভাবে কারোর সাথে জাভেদ সাহেবের দেখা হতো না। এই বাড়িটি উত্তরাতে পড়েছে, দেখুন অনেক স্মৃতিবিজড়িত একটি বাড়ি। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।